আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আমি আপনাদের সামনে জিনের রোগীর কয়েকটি লক্ষণ, যেগুলো দৃষ্টিগত হোক অথবা আসরগত হোক, এই লক্ষণগুলো যদি কোনো রোগীর কাছে থাকে তাহলে ধরে নিতে হবে এই রোগীর জিনের সমস্যা আছে। তোর মধ্যে প্রথম নম্বর, হঠাৎ অকারণে মাথা ব্যথা হওয়া। মাথা ব্যথা হওয়ার জন্য যেসব কারণ থাকতে পারে, এসব কারণ ছাড়াই যদি মাথার মধ্যে হঠাৎ করে প্রচণ্ড ব্যথা আসে তাহলে ধরে নিতে হবে জিনে আক্রমণ করেছে, জিনের থাকার লক্ষণ তার কাছে পরিলক্ষিত হচ্ছে। 2 নম্বর, ইবাদতে অনীহা প্রকাশ অথবা ইবাদতে অলসতা। নামাজ পড়তে অলসতা, রোজা রাখতে অলসতা, কোরআন তেলাওয়াত করতে অলসতা, তসবিহ তাহলিল করতে অলসতা, কোনো নির্দিষ্ট আমল করতে অলসতা আসা অথবা অনীহা আসলে বুঝে নিতে হবে তার মধ্যে জিনের আসর পরিলক্ষিত হচ্ছে। 3 নম্বর, খিঁচুনি আসা। হঠাৎ করে যদি কোনো রোগীর খিঁচুনি চলে আসে তাহলে বুঝে নিতে হবে এটা জিন দ্বারা হচ্ছে। এই খিঁচুনিটা অধিকাংশ ক্ষেত্রেই জিনের আসার কারণে হয়ে থাকে। যদি এরকম হয় তাহলে বুঝে নিতে হবে জিনের আসর তার প্রতি হয়েছে। 3 নম্বর, অল্পতে মেজাজ গরম হয়ে যাওয়া। সামান্য কোনো কারণে যেখানে মেজাজ গরম হওয়ার কথা না, অথবা এখানে মেজাজ গরম না করলে না হলেও চলতো, এরকম স্থানে যদি হঠাৎ করে মেজাজ গরম হয়ে যায়, উত্তপ্ত হয়ে উত্তেজিত হয়ে যায়, তাহলে ধরে নিতে হবে এটা তার প্রতি জিনের আসর, দৃষ্টিগত আসর হতে পারে অথবা সরাসরি তার উপর জিনের আসর হতে পারে। 5 নম্বর, হঠাৎ বা বারবার অজ্ঞান হয়ে যাওয়া, দাঁতি লাগা। যদি বারবার অজ্ঞান হয়ে যায়, বারবার দাঁতি লেগে যায়, তাহলে ধরে নিতে হবে তার প্রতি দৃষ্টি, জিনের দৃষ্টি অথবা জিন তার শরীরের ভিতরে ঢুকেছে, বের হওয়ার কারণে অজ্ঞান হয়, আবার ঢুকার কারণেও অজ্ঞান হতে পারে। তাহলে বুঝে নিতে হবে এটা জিনের সমস্যা। 6 নম্বর, শরীরের বিভিন্ন জায়গায় দাগ বা ব্যথা অনুভব করা। আমরা অনেক সময় শরীরে যেখানে ব্যথা হওয়ার কথা না, শরীরে কোনো আঘাত হয় নাই কিন্তু আঘাতের চিহ্ন যদি শরীরে কোথাও দেখা যায় তাহলে বুঝে নিতে হবে এটা কোনো জিনের আক্রমণের দ্বারা হচ্ছে, যেটা দেখা যাচ্ছে না কিন্তু জিনের আক্রমণের কারণে এখানে দাগ অথবা ব্যথা অনুভব হচ্ছে। 7 নম্বর, চোখে কাউকে ডাকতে বা টানতে দেখা। যদি কোনো রোগী বসে আছে, এখানে দেখতেছে দূর থেকে কে ডাকতেছে আর চলে যাচ্ছে, তাকে ধরে রাখা যাচ্ছে না, তাহলে বুঝে নিতে হবে এটা জিনের আসর অথবা জিন তার প্রতি আক্রমণ করছে। অথবা যদি দেখে যে হঠাৎ বসে আছে, তাকে কে টানতেছে, পায়ে ধরে টানতেছে, হাতে ধরে টানতেছে, তাহলে বুঝে নিতে হবে এটা জিনের আসর। জিনের মৌলিক লক্ষণ, আসরের মৌলিক লক্ষণের মধ্যে এটাও একটা লক্ষণ। 8 নম্বর, নিদ্রাহীনতা। অর্থাৎ কোনো মানুষ হঠাৎ করেই কোনো কারণ ছাড়াই ঘুম আসছে না, বারবার ঘুমের চেষ্টা করে ঘুমাইতে পারতেছে না, অস্থিরতা লাগতেছে, বেডে গেলে ঘুমাচ্ছে না, হাঁটারও চলা করতেও ঘুম ভালো লাগতেছে না। এই নিদ্রাহীনতা যদি কারো হঠাৎ করে পরিলক্ষিত হয় তাহলে বুঝে নিতে হবে এটা জিনের দ্বারা হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে 9 নম্বর, অস্থিরতা। যদি কোনো মানুষের হঠাৎ করে অস্থিরতা বেড়ে যায়, জানে অশান্তি লাগে, কি হচ্ছে, কি একটা শরীর কেমন লাগছে বুঝতে পারতেছে না, মানে মোটামুটি একটা অস্থিরতা তার ভিতরে কাজ করতেছে, তাহলে বুঝে নিতে হবে এটা কোনো জিনের দ্বারা হচ্ছে, জিনের আক্রমণ অথবা জিনের দৃষ্টি দ্বারা তার এই সমস্যাটা হচ্ছে। 10 নম্বর, চমকে ওঠা। হঠাৎ বসে আছে, এই এমন সময় হঠাৎ তার কাছে কি একটা নড়াচড়া করতেছে অথবা হঠাৎ সে চমকে ওঠে, বারবার চমকে ওঠে। যদি এরকম আচরণ করে তাহলে বুঝে নিতে হবে এটা তার জিনের দ্বারা এই সমস্যা তার পরিলক্ষিত হচ্ছে। 11 নম্বর, ঘুমের মধ্যে প্রায়ই বুবা ধরে। মাঝে মধ্যে বুবা ধরা সেটা কোনো দোষের বিষয় নয়, কিন্তু প্রায়ই যদি ঘুমের মধ্যে অথবা
মাত্র ঘুম পুরাপুরি ঘুম তার শরীরে আসে নাই, তার চোখে ঘুম আসে নাই, কিন্তু মাত্র চোখটা বন্ধ করছে, এমনিতেই বোবা ধরে ফেলে, তাহলে বুঝে নিতে হবে এটা কোনো জিনের দ্বারা হচ্ছে, জিনের আসরের দ্বারা এটা হয়ে থাকে। 12 নম্বর, স্বপ্নে ভয়ানক রূপ অথবা ভয়ানক কোনো প্রাণী দেখা। ভয়ানক রূপ এমন আজগবি রূপ দেখা যেটা দেখলে মানুষ ভয় হয়ে যায়, যেমন হঠাৎ তার চোখ নাই, মাথা নেই, কান নেই, এক চোখ এক কান, অথবা অর্ধ অঙ্গ মানুষ, অর্ধ অঙ্গ সাপ, এরকম ভয়ানক যদি রূপ স্বপ্নে দেখে, অথবা ভয়ানক কোনো প্রাণী দেখে, যেমন কালো সাপ, কালো কুকুর, কালো বিচ্ছু, কালো বানর, অথবা যে কোনো ধরনের বানর, শিয়াল, ইঁদুর, এসবগুলো আক্রমণ করতে অথবা এসবগুলা তার সামনে খেলানেলা করতে বা এসবগুলো তাড়া করতে দেখে, তাহলে বুঝে নিতে হবে তার প্রতি জিনের দৃষ্টি অথবা জিনের আসর আছে। 13 নম্বর, যদি স্বপ্নে কোনো উঁচু স্থান থেকে পড়ে যেতে দেখে, অথবা স্বপ্ন নয় কিন্তু জাগ্রত অবস্থায় চোখ বন্ধ করা, একটু চোখ বন্ধ হয়েছে তেমনি দেখে হঠাৎ কোনো একটা স্থান থেকে সে পড়ে যাচ্ছে, এরকম যদি মনে হয় তাহলে বুঝে নিতে হবে তার প্রতি জিনের আসর আছে অথবা জিনের দৃষ্টি আছে। 14 নম্বর, জিন যদি কারো শরীরে ঢুকে তাহলে ওই জিনগ্রস্ত রোগ বিভিন্ন অঙ্গভঙ্গিতে কথা বলবে অথবা বিভিন্ন ভাষায় কথা বলবে। যে ভাষায় স্বাভাবিক তো সচরাচর সে কথা বলে না, ওই ধরনের ভাষা দিয়ে কথা বলে অথবা ওই ধরনের অঙ্গিভঙ্গি দিয়ে কথা বলে, যে অঙ্গিভঙ্গি কখনো সে করে না বা এরকম অঙ্গভঙ্গিতে সে কখনো কথা বলতে অভ্যস্ত না, এরকমভাবে যদি কোনো রোগী করে, কোনো মানুষ করে, তাহলে বুঝে নিতে হবে তার প্রতি জিনের আসর বা জিন তার শরীরে এসে গেছে। 15 নম্বর, আশ্চর্যজনক বিষয় প্রকাশিত হয়, তার কাছ থেকে এমন কিছু বিষয় প্রকাশিত হয় যেগুলা বিশ্বাস করার মতো না, যেমন হঠাৎ করে এইমাত্র তাকে দেখছেন ঘরের ভিতরে, এক মিনিট পরে দেখেন সে অনেক দূরে চলে গেছে, অথবা অনেক দূরে দেখছেন একটু পরে দেখছেন আপনার কাছে চলে আসছে, অথবা 10 মিনিটের যেখানে 10 মিনিট সময় অতিবাহিত করে ওই জায়গায় যাওয়া যায়, ওই জায়গার 1 মিনিট 2 মিনিট পরে দেখা যায় ওই জায়গায় চলে আসছে। এরকম আশ্চর্যজনক বিষয় আর অনেকভাবে আশ্চর্যজনক বিষয় হতে পারে। যদি এরকম কোনো বিষয় হয় তাহলে বুঝে নিতে হবে, যেমন মনে করেন এমন একটা গাছের ডাল, যে গাছের ডালে স্বাভাবিক তো এই মানুষের বর সহ্য করার মতো নয়, ডাল ভেঙে যেতে পারে অথবা এটা উঠা সম্ভব নয়, এরকম গাছের ডালে উঠে গেছে বা এরকম ডালে বসে গেছে, অথবা এরকম কোনো জায়গায় বসে গেছে যেখানে ভয়ঙ্কর, এখানে দিনের বেলাও কেউ যায় না, কোনো মানুষ যায় না, অথবা রাতের বেলা কোনো মানুষ এখানে যাইতে ভয় পায়, এরকম ভয়ঙ্কর কোনো জায়গায় গিয়ে বসে রয়েছে, সে নির্দ্বিধায় বসে রয়েছে, তার মধ্যে কোনো ভয় নেই, তাহলে বুঝে নিতে হবে এটা তার দ্বারা জিনের কোনো সমস্যা আছে। 16 নম্বর, যদি বিবাহিত কোনো মানুষ হয় তাহলে তার স্ত্রী তার স্বামীর প্রতি অথবা স্বামী তার স্ত্রীর প্রতি ঘর সংসার করা, সন্তানাদি, এসব তার অনীহা, ভালো লাগবে না, এসব তার কাছে বিরক্ত অনুভব হবে, তাহলে এরকম যদি হয় তাহলে বুঝে নিতে হবে তার প্রতি জিনের কোনো সমস্যা আছে। 17 নম্বর, জিনের রোগীর আরেকটা আধুনিক কৌশল বা আধুনিক লক্ষণ হচ্ছে, জিনের যখন কোনো মানুষের শরীরে জিন উপস্থিত হয় তখন ওই রোগীর বা ওই মানুষের যদি কোনো ভিডিও করা হয় অথবা ছবি তোলা হয়, ওই ছবিটা স্পষ্ট আসবে না, অস্পষ্ট হবে। যদি এরকম হয় তাহলে বুঝে নিতে হবে এগুলা কোনো মানুষের জিনের আসরের দ্বারা হচ্ছে, জিনের দৃষ্টি দ্বারা হচ্ছে। এই 17টা বিষয় যদি কারো কাছে পরিলক্ষিত হয় তাহলে বুঝে নিতে হবে এটা জিনের দ্বারা হচ্ছে। আমরা যদি জিনের রোগী নির্ণয় করতে পারি, রোগ নির্ণয় করতে পারি এটা জিন কিনা, তাহলে রোগের শিফা অথবা রোগের চিকিৎসা করা সম্ভব এবং সহজ হয়। এই জন্য আমরা লক্ষণগুলা সবাই মনে রাখার চেষ্টা করি এবং লক্ষণ দেখে রোগ নির্ণয় করে তার চিকিৎসার ব্যবস্থা করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।